তীর্থদা উইংসের পাশ থেকে না চেঁচিয়ে জোরে জোরে মাইমে বলছে কবিতা কবিতা। মানে আমাকে এই সময়টা এখন ওই ভরাট করতে হবে, ফিলারের মতো কবিতা বলতে হবে। তো একটা ছড়া বলবো, শুনবেন নাকি না? সবাই নিজেদের মতো গল্প করতে ব্যস্ত। হ্যাঁ, ছড়া হবে? এই তো প্রথম লাইনটাই তো ভুলে যাচ্ছি, কি করে বলি। ভেবে ভেবে হাড়ু গোয়ালার মুখটা হলো সরু। ভেবে ভেবে হাড়ু গোয়ালার মুখটা হলো সরু। কি ভুল করে কিনেছিল বিদ ঘুটে এই গরু। কপাল নেহাত খারাপ হলেই এমন গরু জোটে। শয়তানটা ঘাস ছাড়া আর খায় না কিছুই মোটে। সকাল বিকাল দুই বেলাতেই কোথায় পাবেন ঘাস? কলকাতাতে হয় কি কোথাও সবুজ ঘাসের চাষ? তাই তো হারু বুদ্ধি করেই খড় ভিজিয়ে কেটে গরুর চোখে সবুজ রঙের গগলস দিল এঁটে। গোমুখ আর সাধে বলে গরুর পায়ে গড়। সবুজ চোখে ঘাস ভেবে তাই চিবই ভিজে খড়। ভালো লাগেনি কারো? বুঝতে পারছি। রায়বাড়িতেই তো মানে চলতে লাগলে তো থামে না, ওই একবার করে গলা যদি, হ্যাঁ ওটা এখনো 2 মিনিট 1 মিনিট লাগবে। রায়বাড়িতে বিয়ের ভোজে মায়ের পাতে বসে দই সন্দেশ পেটুক দামু খুব খেয়েছে ঠেসে। সেই অবধি দইয়ের ওপর বেজায় তাহার টান। কোথাও ভোজের গন্ধ পেলে লাফায় দামুর প্রাণ। একদিন ঠিক দুপুর বেলা সবাই ঘুমের ঘোরে খাটের তলায় দেখলে দামু দই রেখেছে কেড়ে। সাদা ধপ ধপ দুধের মতন মস্ত বড় হাঁড়ি তুলে নিয়ে পেটুক দামু ছাতের ওপর পাড়ি। 1 চামচা খেয়েই দামু কেঁদেই হলো খুন। দই ভেবেছে ভুল করেছে, হাঁড়ি ভর্তি চুন। ওই অক্টোবরের ভাই অর্ঘ, উনি আমাকে ঠক ঠক করে ঠুকে বলছেন এবার থামো, এরা প্রস্তুত হয়ে গেছে। তাই আমি চললাম, পরে আবার দেখা হচ্ছে পরের গানে।